Hi guys, my name is Shanku Subradas and welcome to my channel WBCS All. আজকের ভিডিও টপিক আমরা জিওগ্রাফিতে কি কি বই ফলো করব আর আমি কি বই ফলো করি আমি সেটা তোমাদেরকে দেখাবো। কিন্তু তার আগে আমি বলবো সবাইকে যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না। তো চলো শুরু করি। তো দেখতে পাচ্ছ আমি এখানে বই সাজিয়ে রেখেছি। তো বইগুলো দেখার আগে আমাদের যেটা মেন জানতে হবে যে আমাদের WBCS এর ক্ষেত্রে জিওগ্রাফির কি সিলেবাস আছে। তো এখানে দেখো বলেই দেওয়া আছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল। তো আমাদেরকে পড়তে হবে তাহলে ইন্ডিয়ান জিওগ্রাফি আর ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। তো আমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির জন্য একদম প্রথমেই শুরুতেই যেটা করব সেটা হচ্ছে কার্তিক চন্দ্র মণ্ডলের বই থেকে শুরু করব। তো বইটাতে ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি দুটোই দেওয়া আছে, দেখতে পাচ্ছ। তো এখান থেকে শুরু হয়েছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ বলে চ্যাপ্টার, আর তার আগে আছে ইন্ডিয়ান জিওগ্রাফি আর লাস্টে একটু ওয়ার্ল্ড জিওগ্রাফি আছে। তো আমি বইটা রিভিউ করছি না। তো আমি বলবো যে যারা শুরু করতে চাইছো তো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির জন্য কার্তিক চন্দ্র মণ্ডল সব থেকে ভালো বই। এছাড়াও আরিহান্তের একটা বই আছে, তো ওই বইটাও খুব ভালো, কিন্তু ওইটা পুরো ব্রিফ মানে একদম ডিটেলস আছে। তো যারা ডিটেলস স্টাডি করতে চাইছো তো তারা ওটা পড়তে পারো। আর যারা এমনি মোটামুটি একটা নলেজ রাখতে চাইছো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তো তার জন্য কার্তিক চন্দ্র মণ্ডল ভালো। সাথে মানে ভারতের ভূগোল ওটাও খুব ভালো করে দেওয়া আছে, যদিও আমি পড়িনি এখান থেকে। তো তোমরা পড়তেই পারো, খুব ভালো, মানে এখানে পুরো একদম পয়েন্ট টু পয়েন্ট মানে প্রচুর কোশ্চেন দেওয়া আছে। আর কিছু বলবো না। তো যদি বইটা রিভিউ চাও তো আমাকে বলো, আমি তখন রিভিউ করে দেবো, এটা ভালো। তো এবার হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি। ইন্ডিয়ান জিওগ্রাফির ক্ষেত্রে সবাই যেটা মেন বলে যে আমরা কোথা থেকে শুরু করব। তো আমাকেও অনেকজন বলেছে যে কোথা থেকে শুরু করব দাদা। তো আমি বলবো যে এক তো এনসিইআরটি থেকে শুরু করো, আর না হলে 9, 10, 11, 12 একবার বইটা জাস্ট পড়ে নেওয়া যে কি আছে জিওগ্রাফিটা। তো আমরা হয়তো অনেকজন অনেক দিনই আর জিওগ্রাফির সাথে টাচে নেই। আমার ক্ষেত্রেও যেটা হয়েছিল যে আমি পুরো একদম ভুলে গেছিলাম, সে আমি লাস্ট মনে হয় 12-এ পড়েছিলাম। তো তারপরে গ্র্যাজুয়েশনে তো তারপরে ওই আর সে পড়া হয়নি সেরকম করে। তো ফার্স্টে 9, 10, 11, 12 পড়ে নিতে পারো, বা 9, 10, 11, 12 এনসিআরটি পড়ে নিতে পারো যদি ইংলিশ হয়। তো আমি এনসিআরটিও পড়েছি, আর আমি 9, 10, 11, 12 বইগুলো দেখতে পাচ্ছ গৌতম মল্লিক, বসু মল্লিক, চট্টোপাধ্যায় ভট্টাচার্য, এদেরই সব পুরনো বই আমার। তো এগুলো আমি পড়েছি, তোমরাও এখান থেকেই স্টার্ট করতে পারো। আর এছাড়া আমি এনসিআরটি পিডিএফ থেকে পড়েছি। তো যদি চাও তাহলে আমি পিডিএফ এর লিঙ্ক দিয়ে দেবো। তো এনসিআরটি থেকেও স্টার্ট করতে পারো। মিনিমাম একটা জাস্ট একবার কি দুবার রিডিং পড়ে নিয়ে তো মেন বই আসবে। তো মেন বই বলার আগে আমি বলবো যে একবার অন্তত ফার্স্ট বার মানে এই বইগুলো জাস্ট 9, 10, 11, 12-এর বই পড়ার আগে অন্তত একবার একটা ম্যানুয়াল, যে কোনো একটা ম্যানুয়াল পড়ে নেবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি WBCS জেনারেল ম্যানুয়ালের দেখাচ্ছি। তো এটার আমি এটা রিভিউ করেছি, দেখো আই বটনে পেয়ে যাবে লিঙ্কটা, তো তোমরা দেখতে পারো। আর এখান থেকে এই ম্যানুয়ালের ভিতরেই ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি খুব ভালো করে দেওয়া আছে। তো বইটার রিভিউ দেখবে আমি করে দিয়েছি অলরেডি। তো এই দেখো, তো এখানেই আছে ইন্ডিয়ান জিওগ্রাফির পর ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। তো WBCS রিলেটেড যেহেতু বইটা, তো তোমরা এটা একবার জাস্ট একবার কি দুবার পড়লে বুঝতে পারবে যে কীরকম টাইপের কোশ্চেন আসতে পারে বা কোন জায়গাটা আমার পড়া দরকার। সেই তো সেইভাবে তোমরা স্টার্ট করতে পারবে, মানে ম্যানুয়ালটা পড়লে বুঝতে পারবে যে কোনখানটা পড়া দরকার। তো এরপরেই আসি যে মজিদ হোসেন। তো একটা মেন তো বই পড়তেই হবে। তো আমি বলবো যে ইংলিশে ভয় পেও না। তো ইংলিশে ভয় পাওয়ার কিছু নেই। যারা মিনিমাম একটু ইংলিশ জানো তো তারা মজিদ হোসেন পড়তে পারো, খুবই ভালো। আর আমিও মজিদ হোসেন পড়ি, তো আমিও খুব একটা ইংলিশে ভালো ছিলাম না। আমিও নর্মাল বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট। তো আমার আমার খুব একটা কষ্ট হয়নি, একদমই কষ্ট হয়নি বলতে গেলে।
কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো মাজিদ হোসেনে একটু টাফ, কিন্তু বাকি বইটা খুবই ভালো। তো একবার আমার 3বার রিভাইজ হয়ে গেছে, আমি 2বার রিডিং পড়েছি, একবার রিভাইজ করেছি, আরেকবার চলছে, এখন যে শুরুই হয়েছে। তো আমার বইটা খুব ভালো লেগেছে। তো অন্য কোনো বইয়ের দিকে যাওয়ার তো আমি বলছি না, তবে এখনও অনেক ভালো ভালো বই আছে, নাম জানি কিন্তু আমি বলবো না, কারণ আমি সেগুলো পড়িনি, ভালো কি খারাপ বলতে পারবো না। তো তোমরা মাজিদ হোসেন থেকে স্টার্ট করতে পারো, খুব সহজ ভাষায় লেখা আছে। আর যেহেতু বাংলা বই বলতে গেলে বাংলা বইও ভালো আছে, ছায়ার পড়তে পারো, কিন্তু এই এতটা সুন্দর করে গুছিয়ে মনে হয় না যে লেখা আছে, যদিও আমি পড়িনি তাও বলবো না। আর এবার হচ্ছে মাজিদ হোসেন পড়ার পর, মাজিদ হোসেন পড়ার পর কি করবে, মাজিদ হোসেন পড়ার পর, মাজিদ হোসেন পড়তে পড়তে, মাজিদ হোসেন পড়তে পড়তে এই আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে অ্যাটলাস বই। তো এটা অক্সফোর্ডের অ্যাটলাস দেখতে পাচ্ছ, তো এর ভিতরে ম্যাপ আছে, কারণ জিওগ্রাফি ম্যাপ ছাড়া পড়াই যাবে না। তো অক্সফোর্ডের এই বইটারও আমি রিভিউ করেছি, তো আই বাটনে লিঙ্ক দেখতে পাচ্ছ, তো দরকার হলে অবশ্যই দেখে নিও। আর ম্যাপ কীভাবে পড়তে হয় বা কী করে করতে হয়, তো সেটা আমি ভিডিওটাতে বলেছি, অবশ্যই গিয়ে দেখে নিও। তো এই বইটা নিয়ে আমি আর কিছু বলছি না। তো ম্যাপ প্র্যাকটিস করা তো খুবই দরকার, না হলে জিওগ্রাফি বুঝতেই পারবে না, মাজিদ হোসেন কোনো চ্যাপ্টার রিলেট করতে পারবে না। তো অ্যাটলাস থাকার মাজিদ হোসেনের সাথে সাথে মানে অ্যাটলাস ধরে ধরে মাজিদ হোসেন পড়া খুবই দরকার। তো এটা হলো, তো মাজিদ হোসেন পড়ার পর তো আমাদের দরকার পড়বে মানে আমাদের এমসিকিউ, যেহেতু আমাদের প্রিলিমস আর মেন্স দুটোই আমাদের এমসিকিউ, তো এমসিকিউ সলভ করতে হবে প্রচুর পরিমাণে। তো এর জন্য মার্কেটে অনেক বই আছে, তো আমি আরিহান্ত করেছি, তো ওখানে অনেক বেশিরভাগই ভুল দেখেছি। তো আরিহান্ত আমার কাছে আছে, কিন্তু আমি বলবো দিশা আমি এখনও পর্যন্ত খুব একটা বেশি ভুল দেখিনি, 2-4টা দেখেছি। তো দিশা থেকে যদি আমরা জিওগ্রাফিটা এমসিকিউ প্র্যাকটিস করে নিই, অন্তত এখানে এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পাবে না, হ্যাঁ, তো এখান থেকে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পাচ্ছ না, কিন্তু ইন্ডিয়ান জিওগ্রাফিটা খুব ভালো করে এখানে পেয়ে যাবে দিশাতে। এমন কিছু কোশ্চেন আছে যেগুলো খুব ভালো। আর আইএস মানে যে ইউপিএসসি তারপরে বিহার পিএসসি, সব সব জায়গা থেকেই সিডিএস, সব কোশ্চেনই এখানে আছে। তো তারপরে তাহলে তাহলে প্রথমে আমাদেরকে পড়তে হবে 9-10 বইগুলো, 9-10-11-12 বই। যদি কেউ 9-10 নাও পড়ো, কিন্তু আমার মনে হয় পড়ে নেওয়া একবার উচিত। একবার রিডিং বাংলা বই রিডিং দেওয়া খুব একটা কষ্টকর হবে না। আর এনসিআরটিও পড়া খুব একটা কষ্টকর, মানে খুব একটা টাফ নয়। তো তোমরা চেষ্টা করতে পারো এনসিআরটির একবার কি দুবার রিভিশন দিয়ে, বা বাংলা বইটা যদি পড়ো তো বাংলা বইটাও একবার দুবার পড়ে তারপরে ম্যানুয়ালটা ধরতে। তো ম্যানুয়ালটা পড়ার পর একদম মাজিদ হোসেন একবার মিনিমাম একবার রিডিং দিয়ে নেওয়ার পর, তো তারপরে তোমরা একবার জাস্ট এখানকার কোশ্চেনগুলো সলভ করতে পারো। আর এছাড়াও আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। তো তার জন্য তোমরা স্ক্যানার কিনতে পারো, বা আরও অনেক বই আছে যেগুলোতে আমাদের আগের বছরের পুরনো কোশ্চেন, যেগুলো মানে আমাদের চলে এসছে পরীক্ষাতে, তো সেই রকম কোশ্চেনের বই অনেক আছে। তো সেগুলো একটা কিনে নিয়ে কীরকম কোশ্চেন আসছে বিগত বছরে, তো সেই রকম যদি একটা বুঝে নিতে পারো যে ওই বইগুলো থেকে, তাহলে খুবই ভালো হবে। আর মেন ম্যাপের কথা তো বললাম অক্সফোর্ডের, মাজিদ হোসেনের সাথে সাথে অক্সফোর্ড ধরে ধরে ম্যাপ প্র্যাকটিস না করলে কিছুই মনে থাকবে না। মনে রাখার জন্য অবশ্যই ম্যাপ ধরে ধরে আগে ম্যাপটা বুঝে নিতে হবে যে কোথায় কি আছে, ইন্ডিয়ার কোথায় কি আছে, তো সেইভাবে আমাদের জিওগ্রাফিটা পড়তে হবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর আর কি রিলেটেড ভিডিও তোমাদের দরকার, তো সেটা তুমি অবশ্যই কমেন্টে জানিও, আর শেয়ার করতে ভুলো না।
আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর থ্যাংক ইউ তাদেরকে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রথম থেকে আমার সাথে আছে, আর লাইক কমেন্টের মাধ্যমে আমাকে মোটিভেট করেছে, আমার কনফিডেন্স বুস্ট করতে সাহায্য করেছে। তো চলো দেখে নিই ওরকমই কিছু কমেন্ট। পার্সোনালি আমি খুব মোটিভেট হয়েছি, তো থ্যাংক ইউ সবাইকে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আমি ভবিষ্যতে আরো ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। তো প্লিজ লাইক অ্যান্ড শেয়ার মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং WBCS all.